হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে শেয়ার করবো 17 কেজি চিকেন দিয়ে কিভাবে চিকেন তান্দুরি তৈরি করলাম সেই রেসিপিটা। তো চলো পুরো রেসিপি শুরু করা যাক। তো চিকেনগুলোতে প্রথমে হচ্ছে হাফ কেজির মতো টক দই দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা যেহেতু আমাদের আন্দাজ মতো আমরা রান্না করছি, তোমরা দেখো রেসিপিটা, তোমরা তোমাদের যতটুকু চিকেন নেবে ওই অনুযায়ী দিয়ে দিবে মশলাগুলো। তো লেবুর রস দিয়ে দিচ্ছি সাথে, এটা দিলে অনেক সফট হয় আর খুবই জুসি থাকে চিকেন তান্দুরিটা। দেন এখানে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া। তোমরা তোমাদের যেই কোনো মশলা পছন্দ করো যেটাই তোমরা দিতে পারো। এখানে আমি সব ধরনের মশলাই আজকে দিব। দেন ধনিয়ার গুঁড়া দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাও কিন্তু একটু অল্প পরিমাণে এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ গরম মশলা। এটা অবশ্যই দিতে হবে চিকেন তান্দুরিতে, এটা না দিলে কিন্তু মশলার টেস্টটা ভালো আসবে না। অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে। দেন হচ্ছে বেশি করে লাল মরিচ দিয়ে দিলাম, এটা হচ্ছে গুঁড়া মরিচ, আমরা ঝাল খেতে পছন্দ করি। এরপর দিয়ে দিব একদম সয়া সস, ম্যাগির সয়া সসটা দিবা, তাহলে হচ্ছে এটা বেশি ঘন থাকে। দেন আমাদের টেস্ট অনুযায়ী একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, তোমরা যদি দিতে চাইলে দিবা, এটা দিলে খুবই মজা লাগে। দেন হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনির মশলা, এটা হচ্ছে রাঁধুনি তান্দুরি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মাখাবো। এই সময়টা ভালো করে হাতে যদি সুন্দর করে ডলে ডলে মাখাও, তাহলে প্রত্যেকটা মশলা এই চিকেনের ভিতরে গিয়ে এটা একদম সফট হয়ে যাবে। আর অবশ্যই চিকেনটা 4 থেকে 5 ঘন্টা ম্যারিনেশন করে রাখবে, তাহলে হচ্ছে এটার টেস্ট তোমরা পাবে। একদম সফট হয়ে যাবে যখন ভাজবে, একদম সফট হয়ে যাবে। দেন আরো কিছু মশলা দিয়ে দিচ্ছি, বারবিকিউ মশলাও দিলাম একটু, আমরা মানে টেস্টের জন্য দিচ্ছি আর কি। এগুলো যত মজা করা যায় সেই দিন এই চিকেনের মানে সবাই বসে খুবই মজা লাগছে, সবাই বসছিল। আর আমি আমার কাজিনদেরকে ট্রিট দিব সেই জন্য আর কি 17 কেজি চিকেন নিয়ে নিলাম। তো এখানে আর একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু মুখে লবণ চেখে নিবে তোমরা যে লবণটা ঠিক আছে কিনা, কারণ লবণটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না চিকেনটা। দেখতেই পাচ্ছ আমরা কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, একদমই পানি থাকবে না এখানে, কিন্তু একদমই পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু প্রবলেম হবে, ভাজতে গেলে তোমাদের ভাজাটা সুন্দর হবে না। দেন এখন আমরা 2 কড়াইতে বসাই দিছি ভাজার জন্য, একদম টুপটুপা তেল দিয়ে। এখানে কালো লাগছে বাট এটা কিন্তু কালো না, মানে ক্যামেরার জন্য কেন জানি কালো আসছে, বাট এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এক এক বেজ করে আমার বোন সুন্দর করে ভেজে নিচ্ছে। তো তোমাদেরকে দেখায় দিচ্ছি, সেদিন প্রচুর 17 কেজি চিকেন তো আর কম না, সবাই ফ্যামিলি সবাই আসছিল, সবাইকে ট্রিট দেওয়া হয়েছিল। তো একদম 2 কড়াইতে বসায় দিয়েছি। আর প্রতি ব্যাচ কিন্তু তোমরা 12 মিনিট করে ভেজে নিবে, এটা একদম আমি একজন শেফ থেকে শিখেছিলাম চিকেনটা। এবার সবাই টেস্টিং এর পালা, সবাই খেয়ে খুবই মজা বলতেছে। এখানে শায়নকে বললাম তুমি বলো তো কেমন, শায়নের কাছে তো সেই মজা লেগেছে। আমাদের প্রত্যেকটা কাজিনের কাছে সেদিন চিকেন তান্দুরিটা বেশ মজা লেগেছিল। নান রুটিটা আমরা বাইরে থেকে নিয়ে আসছিলাম, যেহেতু এটা ভেজাল হবে, এটা ঘরে বানানো হয়নি। খেতে যে কি মজা হয়েছিল, তোমরা একবার আমার রেসিপি ফলো করে বানাবে, দেখবে কতটা মজা, সফট হয়ে থাকে, একদম জুসি হয়ে থাকবে চিকেন তান্দুরিটা, বেশ মজার। মানে একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে এই তান্দুরিটা। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।